তারপরে দেখো লোক দেখো অনেকটা ভিড়, আর ওয়েদারটা ঠান্ডা হওয়ার কারণে মানুষ শান্তি মতে দাঁড়ায়া গিয়া বুকটা দিতে পারবো। হ্যালো বন্ধুরা, আজকে রবিবার তো সবাই মিলে ভাবছি একটু মাথার বাড়িতে ঘুরে যাই। সকাল সকাল রেডি হইয়া বাইরে গেছে মাথার বাড়ির উদ্দেশ্যে। তো গেট থেকে বাইরে দিয়ে প্রচন্ড রৌদ্র, কিন্তু গাড়ি একটাও নাই। অনেকক্ষণ দাঁড়াতে আনার পরে ভাইছি একটা অটো, যাক অটো কিরা তো আমরা যাবো প্রথম স্টেশন পর্যন্ত। তো ঠিক আছে, তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, রেল স্টেশনে। তো রেল স্টেশনে আনার পরে প্রথম কাজ থাকবো আমরা টিকিট নেওয়া। তো টিকিট নেওয়ার আগে তোমরা পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগতেছে, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমার কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাও। তো ঠিক আছে, একজনের পর একজন আমরা রওনা দিয়েছি টিকিট কাউন্টারের দিকে। তার মতো আমি দাঁড়াই টিকিট হলো। তো এর আগে যাইতেছে দিদি দিদি জানি আবার হঠাৎ করে মোবাইলে কি দেখে, কালো কথা যাক। তারপর ঝটপট করে চারপাশে সিঁড়ি ভাইয়া উঠে এলাম বা স্টেশনে। স্টেশনের ঠিক ভিতরে আয় পড়ছে। তারপরে দেখলাম প্রথম ডিসপ্লেটার দিকে, তারপরে দেখলাম ডান দিকে খুব ভিড় টিকিট কাউন্টারের সামনে। তো আমি ভিড় দিকে পুরো মাথা ঘুরে আছে, তো ভাবলাম আমি অনলাইনে টিকিট নিলাম। তারপর আমি আগে সবাই পিছিয়ে পিছিয়ে তো যাইতেছি কোন দিকে যাইতেছি, দ্বিতীয় প্ল্যাটফর্মে। কারণ প্রথম প্ল্যাটফর্মে তো ডান দিকে আমরা ব্যাঙ্গালোর এক্সপ্রেস, তো আমরা যাওয়া লাগবো দ্বিতীয় প্ল্যাটফর্মে। তো যাই সবাই। তারপর অঙ্কুশ বাবাজি করতেছে সবাই আগে যাবো। তো তার মারা থেকে চড়ে আছে নিজে নিজে আইটা টিক করে সিঁড়ি বাইনা মেসা। তো তারপরে আমি প্রথমেই দেখলাম ব্যাঙ্গালোর এক্সপ্রেস, এটা আমার ডান দিকে দাঁড়িয়েছে, খুব সুন্দরই লাগতেছিল ব্যাঙ্গালোর এক্সপ্রেসটা। কিন্তু এটা যাবো 11:15, আর আমরা ট্রেন আসলো 10:50। তো তারপরে অনেকটা সিঁড়ি পার করে যাইতে লাগবো আমরা দ্বিতীয় প্ল্যাটফর্মে যাওয়ার আগে অনেকটা সিঁড়ি পাই দিব। কিন্তু এর আগে আবারও অঙ্কুশ বাবা করেছে, তুমি পিছিয়ে থাকো আমি সামনে যাই, তুমি আমার ভিডিও করো। তারপরে আমি বললাম যে না ঠিক আছে, তুমি আগে যাও, আমি পেছনে পেছনে আসি। তো দেখো গ্যালারিতে কি খুব সুন্দর দেখা যাচ্ছে ট্রেনটা, ব্যাঙ্গালোর এক্সপ্রেসটা। মানে দুনো সাইডের থেকে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা গ্যালারি থেকে ডাইরেক্ট সিঁড়ি বাইলাম এই ট্রেনের দিকে। তো ট্রেনের দিকে আয়া দিই ডান দিকে, তো ট্রেনটা ব্যাঙ্গালোর এক্সপ্রেস, আর বাম দিকে তো পুরো ট্রেকই খালি। তার মানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে লাগবে, ট্রেন নাই। তারপর অনেক 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 কষ্ট করে ফাড়াফাড়ি দফা দিফি করে সেটা একটা জায়গা পাইলাম, তাও দাঁড়ানোর। তো আমরা পুরো ফ্যামিলির ভিতরে আমি আর মুন্নি আছি একদম দরজার পাশে। একটা কন্ট্রাক্টর বললাম যে তাদের ছাড়াও, নইলে গরম লাগতেছে, একটু বাতাস খাই। তো তারপরে কন্ট্রাক্টর লগল লগই তারা জন্য পরে আমরা অঙ্কুশ বাবা যে নিচে বললো দুই বন্ধু লোক, তারা ভালো কনভারসেশন করতেছিল। তো তারপরে এলাম সে উদয়পুর স্টেশনে করে দিয়ে অনেকটা ভিড়। তো আমরা এখান থেকে উঠে ধরতে লাগবো। তো উঠে ধরো উঠতো না, 3-4টে উঠে হাজারের ভিতরে। তো আজকে রবিবার দেখে এতটা ভিড়। তো এতটা ভিড় আমরা অনেক কান্দা রয়েছে, দিদিও দাঁড়িয়েছে, দিদি আবার জানি ফোনে গিয়ে দেখতেছে। তো যাক আমি তো এদিকে এদিকে খালি নজর করে দিচ্ছি, অটো নিয়ে পাওয়া যেত, অটো একটা পাওয়া যেতেছিল না, মানুষ হাইটে সব যেতেছে। তো তারপরে মাতৃপুর স্টেশন আমরা পরে আইবর্স একটা অটো করছে, পরে আমরা সবাই মিলে অটো ধরছি। তো আমরা যাইতেছি মাতৃপুর স্টেশনের বাড়ির দিকে যাইতেছি। আর দেখো বাম দিকের ভিউটা দেখো খুবই সুন্দর, কিন্তু এত একটু মেঘলা হয়ে ভাব ধরে আছে। তো মনে রইতেও লাগতেছে বৃষ্টি শুনলে মজা, কারণ অনেক লাইন ধরে তো বুঝতে লাগে, আর আজকে রবিবারও মানুষজন বেশি হইব। ঠিক আছে যাই, মা জানে যাও। তো আমরা সবাই উঠে করে লামে গেছি কেমন যাইতেছে ভিতরের দিকে। আর প্রথমে দেখলাম যে মায়ের মন্দিরটা খুব সুন্দর করে নতুন করে সাজাইছে। তো প্রথমে যাবো পেরার দোকানের দিকে, নতুন দোকান থেকে যাবো পেরালামো আতপ দিয়েছি না, এরপর যাবো মন্দিরের দিকে। তো ফাইনালি বন্ধুরা আয় পড়ছি মার বাড়ি। দেখো আমার মনটা খুব আমার শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে সত্যি। দেখো মন্দিরে খুব কাছের থেকে ভিডিওটা জুম দিয়ে করতেছি, আর নিচের ভিডিওটা করতে পারছি না কারণ সিঁড়ির ভিতরে খুব লোকজন আসলো, মোবাইলটা ফোনের রিক্স আছে। তারপর মন্দিরে বললাম যে তুমি যে লাইনটা ধরো আমি আইতেছি, আমি মোবাইলটা লিয়ে আইতেছি, কারণ আমার একটু ভিডিও করতে হবে। কারণ কি সুন্দর করে দেখো সাজা নিয়েছে, তোমরা এই ভিডিও দিয়ে অনেক ওই মন্দিরের বাড়ি শিখে আছে লাইনটা ধরে। আর দেখো সুইমিং পুলও অনেক আছে, এটা মনে হয় স্টার্ট হয়েছে না, যাক তারপরে মনে হয় স্নান করে পূজা দিয়ে লাইতে পারবো, এমন অপশনটা মনে হয়ে রাখবো। যাক এতটা করতে পারি না। তারপরে দেখো লোক দেখো অনেকটা ভিড়, আর ওয়েদারটা ঠান্ডা হওয়ার কারণে মানুষ শান্তি মতে দাঁড়ায়া গিয়া বুকটা দিতে পারবো। প্রচন্ড ভিড় থাকার কারণে মনিহার থেকে আমি বুকটা নিয়েছি, নিয়ে এসে পুলিশ কাকুর সঙ্গে কথা কয়ে সেটা যে আমরা 3টা 4টে ট্রেন আমরা একটু সুযোগ করে দেন বুকটা দিয়ে লাই। তখন বুকটা দিয়ে লাইছি, না হলে চারিদিকে যে ভিড় আসলো আমরা ট্রেনই ধরতে পারলাম না, আইতে খুব অসুবিধা হয়ে গেলো। তো তারপরে নজর গেছে টিকার দিকে। তো তাই নিয়ে অনেক সুন্দর সুন্দর টিকা আছে, যেমন হোম আছে, ত্রিশুল আছে। হ্যাঁ, তো একের পরে এক আমার দিদি লেগেছে প্রথম, এরপরে লেগেছে অঙ্কুশ। তো আমার আসলো দুই বাগিনা, তো দুই বাগিনা নিচে। তারপরে লইলো দাদা ভাই। তো তোমরাও নিতে পারো, খুব সুন্দর লাগে। আর তাহলে এটার বিনিময়ে সামান্য দক্ষিণা নেই, বেশি টাকা পয়সা নেই না, সামান্য একটু দক্ষিণা নেই। তো দক্ষিণাটা দেওয়ার পর অঙ্কুশ বাবু যে খুব সুন্দর করে তাহলে একটা প্রণাম করছে। তো তোমরা ভাবতেছো কি তা আমি টিকা নিছি না, আমি টিকা নিয়ে নিছি অলরেডি। এই দেখো আমার টিকা খুব সুন্দরভাবে ত্রিশুল টিকা নিছি আমি। আর টিকা নেওয়ার পর এখন আমরা যাওয়ার পালা। আর যাওয়া তো ইচ্ছা তো করে না মার বাড়ি সাইরা যাওয়ার, কিন্তু যাইতে তো লাগবো, পারে যেতে লাগবো। আর মা যদি খুব তাড়াতাড়ি আমার মায়ের দর্শন করতে পারুম। আর একটা দুঃখ রইল কি তা মায়ের অপরূপটা দর্শন করতে পারলাম না, খুব ভিড় থাকার কারণে। তো আই পড়ছি ঘুরে ফিরে আবার স্টেশনে, উদয়পুর স্টেশনে আইসি। আর এদিকে টিকিট কাউন্টারে বেশি ভিড় নাই, কিন্তু টিকিট আমি এদিকে লইতেছি না, আমি অনলাইন টিকিট লইলাম। তারপরে স্টেশন ঘড়িটার দিকে নজর গেছে, এই 2:20 বাজে। তো ট্রেনে এবার 3টা 4টে, তো অনেকটা টাইম। তো আমরা এই জায়গা তুই টাইমটা কাটামো। তো বন্ধুরা বয়ে গেছি গা ট্রেনে, যাইতে তো কিছু দাঁড়াইয়া ওখানে দাঁড়াইয়া যাওয়া যাইতেছে না, বয়ে গেছি গা। তো ঘুষ বাবু যে ঘুমাই গেছে গা। ঠিক আছে, দেখা হইব নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।